মহিষের দুধ অরিজিনাল, এগুলো হচ্ছে মিষ্টি তৈরি কাজে ব্যবহার করা হয়। তাদের এখানে আপনারা সবকিছু 100% পিওর পাবেন। আমাদের এই মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ এই এক বছরে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক এটা প্রশংসনীয়, এটা অনেক দিন দিন আমাদের এটা বাড়তেছে। আমি আমার কারখানায় টিউবওয়েলের পানি ইউজ করি মিষ্টির সাথে, মানুষ একটা ভালো জিনিস খেতে পারে। এটা ভোলার অনেক ঐতিহ্যবাহী একটা দোকান, সব থেকে মজাদার হচ্ছে আপনার রসমালাইটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রিহান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিষ্টি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। আজকে আমি ভোলা জেলায় কি ধরনের মিষ্টি পাওয়া যায় এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি ভোলাটা মিষ্টির জন্য অনেক বিখ্যাত। ছানার যে মিষ্টিটা, তারপর সরমালাই, রসমালাই, চমচম, কাঁঠালি বোম, ভোলা থেকে বাইরে অন্যান্য জায়গায় পার্সেল করা হয়। তো আজকে আমি দেখবো কয়েকটা দোকান ভিজিট করে যে দোকানগুলোর মধ্যে কি কি ধরনের মিষ্টি পাওয়া। বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা ভোলার বাইরে থাকেন, ভোলাতে আসেন, কোথাও ইনভাইটেশনে যান বা কোনো কারো বার্থডে বা বিয়েতে যাওয়ার সময় কনফিউজ থাকেন যে কোন দোকান থেকে মিষ্টিগুলো নিব বা কোন দোকানের মিষ্টিগুলা ভালো হবে এবং কোন দোকানে কি ধরনের মিষ্টি পাওয়া যায়। এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকার হবে আশা করি। তো আমরা প্রথমে আসছি হচ্ছে খিদমা সুইটস অ্যান্ড দধি হাউস। এটার লোকেশনটা হচ্ছে ভোলা জেলা সদর রোড, কিচেন মার্কেটের ঠিক উল্টো পাশে বা কাঁচা বাজারের অপর সাইডে। আর এটা হচ্ছে আগে ছিল বিসমিল্লাহ দধি হাউস। তো এটার নামটা গতকালকে পরিবর্তন করা হয়েছে। অনেকে যারা চিনেন, আগে চিনতেন, তখন ছিল বিসমিল্লাহ দধি হাউস, এখন হচ্ছে খিদমা সুইটস অ্যান্ড দধি হাউস। আর এখানে খুব ভালো মানের মিষ্টি পাওয়া যায়। আমরা দেখবো এটার মধ্যে কি কি ধরনের মিষ্টি আছে। এখানে মনপুরা খাঁটি খেজুরের গুড় পাওয়া যায়। এদের মিষ্টির আইটেমগুলো আছে, আরো আছে এই যে এখানে, প্লাস ফ্রিজের মধ্যে কিছু আছে। তো আমি একটু মিষ্টি, আচ্ছা আপনাদের স্পেশাল জাফরান দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে তাদের স্পেশাল সরমালাই, এটা হচ্ছে জাফরান দিয়ে তৈরি করা। এটা কি ভোলাতে রেয়ার? আচ্ছা, ও তারা বলতেছে যে এটা নাকি ভোলাতে একদম রেয়ার, তারা ছাড়া কেউ করতেছে না। আরো আইটেম আছে, এখন তো আইটেম অনেক কম। তাদের আরো কিছু আইটেম আছে। এটা লাড্ডু, লাড্ডু প্রাইসটা একটু যদি বলতেন। 250 টাকা কেজি। 250 টাকা কেজি। এটা চমচম, এটা 300 টাকা কেজি। 300। এটা লিনসা, 300 টাকা দাও। এটা হলো ক্ষীর চমচম, 350। এটা ক্রিম টোস্ট 350। এটাও 350। এটা 300। এটা বলে কালো জাম, এটা 250। আচ্ছা, আপনার কি সিঙ্গেল পিস হিসেবে খাওয়া যাবে? হ্যাঁ, এটা হলো কাঠালি। আরো কিছু আছে স্পেশাল আইটেম, ওগুলো এখনো আসে না। আর এই লোকেশনটা যাদের চিনতে সমস্যা হয় দোকানটার, আমি ডেসক্রিপশন বক্সে এভরিথিং অ্যাড্রেসটা দিয়ে দিব, ইভেন ফোন নাম্বার দিয়ে দিব। যাদের লাগবে তারা এখানে আসতে পারবেন। ইভেন তারা হচ্ছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মিষ্টি অর্ডার নিয়ে থাকে। যাদের বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনে অনেক মিষ্টি প্রয়োজন, তারা আগে থেকে এখানে এসে অর্ডার দিলে পাবেন। আচ্ছা, তাদের মহিষের দধি না? দেখি, এটা হচ্ছে মহিষের দধি স্পেশাল তাদের। মহিষের দুধ অরিজিনাল, এগুলো হচ্ছে মিষ্টি তৈরি কাজে ব্যবহার করা হয়। তাদের এখানে আপনারা সবকিছু 100% পিওর পাবেন। মিষ্টি প্লাস দই আইটেম গুলা পাবেন, অনেক কিছু পাবেন এটার মধ্যে আসলে। মিষ্টি দধি আছে বগুড়া। আমি একটু কথা বলতে পারবো আপনার সাথে? আসসালামু আলাইকুম। জি, আমরা আসলে এই দোকানটা আমরা গত রমজানের 3 দিন আগে আমরা শুরু করছি। আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের 3 জন শেফ। আর আমরা এখানে যেহেতু আমরা এই দোকানটা যে মালগুলো আমরা তৈরি করি, প্রত্যেকটা জিনিস আমরা স্বচ্ছ এবং স্থানও আমাদের স্বচ্ছ। দৈনন্দিন আমাদের দুধ দেওয়া হয় 5 থেকে 7 মণ, 8 মণ, কোনো অর্ডার 10 মণ দুধ নেই। কন্টিনিউ আমরা এমনি ধরেন কন্টিনিউ 5 থেকে 6 মণ আমরা দুধ কন্টিনিউ ইউজ করি ছানা নিয়ে। এখান থেকে আমরা মিষ্টি তৈরি করি এবং আমাদের দৈনন্দিনই শেষ হয়ে যাবে এবং প্রতিদিনই আমাদের ইয়ে নেওয়া হয়, দুধ নেওয়া হয়। আর আমাদের এই মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ এই এক বছরে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক এটা প্রশংসনীয়, এটা অনেক দিন দিন আমাদের এটা বাড়তেছে, সেল বাড়তেছে। আমি অনেকের কাছেই শুনছি যে, আমি যখন শুনছি যে মিষ্টি একটা ভিডিও করে ভোলার ঐতিহ্য মিষ্টি, তখন সবাই আপনার দোকানটা সাজেস্ট করছে যে এখানে আসেন, এখানে একদম 100% পিওর মিষ্টি পাবেন। হ্যাঁ, এই ব্যাপারে আমরা স্বচ্ছ 100 পুরা করারই আমরা চেষ্টা করি, কোনো কমই করি না। এবং সবচেয়ে বড় জিনিস একটা হলো যে আমি আমার কারখানায় টিউবওয়েলের পানি ইউজ করি মিষ্টির সাথে। কারণ অনেক দেখা গেছে যে অনেক জায়গায় টিউবওয়েলের পানি সাপ্লাই করে, কিন্তু আমি প্রতিদিন আমার বাড়িকে প্রায় 500 থেকে 400 টাকা বিল দেব শুধু টিউবওয়েলের পানির বিল। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসটি আমি
মানে হালাল করারও আমি চেষ্টা করতেছি, যাতে মানুষ একটা ভালো জিনিস খেতে পারে, মানে ওটার ভিতরে পবিত্রতা থাকে, সবকিছু মিলে আমি এটা করার চেষ্টা করতেছি। এটা ভালো। আপনার দোকান কি সবসময় খোলা থাকে? আমার দোকান না, সকাল 8:30 থেকে রাত্রে 11টা পর্যন্ত, সপ্তাহে 7 দিন? সপ্তাহে 7 দিনই খোলা। আপনারা বড় বড় অনুষ্ঠানে অর্ডার নেন? হ্যাঁ, অর্ডার নেই আমরা, যদি আসে তখন আমরা নেই। আচ্ছা, তো তারা বড় বড় অনুষ্ঠানে অর্ডার নেয়, যাদের দরকার হয় আগে থেকে কনফার্ম করবেন। তো ধন্যবাদ দাদা। আমরা হচ্ছে মিষ্টিটা ট্রাই করি। এখানে কি কি মিষ্টি দিচ্ছেন? এটা হলো আপনার গুড়ের সন্দেশ আর হলো জাফরানের শর্মালাই। এটা হচ্ছে জাফরানের শর্মালাই। এটা তারা হচ্ছে গ্যারান্টি দিয়ে বলছে যে বলাতে তারাই স্পেশালি বানায়, আর কেউ বানায় না। আর এটা করে না, অন্য শর্মালাই করে। অন্য শর্মালাই করে, বাট জাফরান, এটার মধ্যে জাফরানের একটা ফ্লেভার আছে। ফ্লেভার আছে এবং আপনি খাইলেই বুঝবেন যে এটা মজা। আর এটা হচ্ছে গুড়ের বরফি। অনেক মজা। এটার প্রাইস কত টাকা? 30 টাকা। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 30 টাকা পার পিস। অনেক অসাধারণ লাগতেছে। আপনি এখানে ছোট রসমালাই গুলো নাই না? রসমঞ্জুরি ওটা আমরা ওই ডিপের থেকে এনে দিই, নাহলে এখানে ফ্রিজে টিকবে না। আচ্ছা, তো ওনাদের রসমালাইও আছে যেটা এখানে নাই, বাট আপনারা চাইলে অর্ডার করে আনতে পারবেন। শর্মালাই নিয়ে আলাদাভাবে আমার কিছু বলার নাই। যারা এসে খাবেন তারা বুঝতে পারবেন এটা রিয়েল টেস্টটা কিরকম। আমার কিছু বলার নেই, শুধু একটা কথা বলবো, এখানে আসবেন, খেয়ে যাবেন, তারপর কমেন্টস করে জানাবেন কিরকম ছিল মিষ্টিগুলা। পুরার গুড় পাওয়া যাবে, প্লাস ঘি আছে না, আরো কিছু আইটেম আছে। আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা করি, সব গ্রস্ত আমাদের ফ্যাক্টরিতে করা হয় ঘি। যদি এটা খেয়েছেন তো কেমন লাগলো? হ্যাঁ, দইটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা কি টালি হিসেবে বিক্রি করেন? কেজি নাকি? 300 টাকা। একের মধ্যে আপনারা কয়েকটা আইটেম পাবেন। তো আমরা এখন নেক্সট যে দোকানটাতে যাবো, দেখি ওখানে কি কি আছে। আসলে চাইছিলাম যে 2 থেকে 3টা দোকান ভিজিট করার জন্য, বাট আমরা একটা দোকানের মধ্যে সবগুলো আইটেম পেয়ে গেছি নিশ্চিত। এই জন্য আমি আর অন্য দোকানে যাচ্ছি না। তো তাদের আসলে বিহেভিয়ারটা অনেক ভালো ছিল, প্লাস হচ্ছে আপনার তাদের এখানে অনেকগুলো আইটেম পাবেন। এই জন্য আমার আর অন্য দোকানে যাওয়া লাগে না। আর সবসময় কাস্টমার থাকে, অনেক ভিড় থাকে, সেটা হয়তো আপনার ভিডিওতে দেখছেন। আর আমরা এখন আসছি যে দোকানটা, সেটা হচ্ছে ঘোষ ভান্ডার দধিঘর। এটা ভোলার অনেক ঐতিহ্যবাহী একটা দোকান, অনেক পুরনো। আর এখানে আসার মূলত একটা কারণ হচ্ছে বেসিক্যালি এখানে রসমালাইটা আর পাটিসাপটা পিঠাটা অনেক বিখ্যাত। এটার লোকেশনটা হচ্ছে ভোলা জেলা সদর রোড, দিদান মসজিদের গলি। আর একটু সহজ করে বললে ভোলা সদর রোড অবসর সিনেমার ঠিক উল্টো পাশে যে গলিটা গেছে, ওই গলিতে আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। তাছাড়াও যাদের সমস্যা হয় অ্যাড্রেস চিনতে, তাদের আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দিব এবং লোকেশনটা দিয়ে দেবো, তারা ওখান থেকে ভিজিট করে আসতে পারবেন। পিঠা আছে, মিষ্টি আছে, আর হচ্ছে কালোজাম আছে। বেসিক্যালি তাদের এখানে সব থেকে মজাদার হচ্ছে আপনার রসমালাইটা। মূলত এটা খাওয়ার জন্য আসি, সবাই আসে এটা খাওয়ার জন্য। দই চিড়া পাবেন এখানে, প্লাস পাটিসাপটা পিঠা পাবেন। রসগোল্লা আছে, পাটিসাপটা পিঠা আছে, চমচম, কালোজাম, ক্ষীর,
সন্দেশ, ছানার বরফি, গুড়ের মিষ্টি, রসমালাই, মাখন, দধি আছে, চিরা আছে, ঘি আছে। এক নম্বর। সব থেকে ভালো আইটেম কি রসমালাই? রসমালাই খুব মজা, আমাদের পিঠাটাও খুব মজা আছে। আমরা একা গাভীর দুধের ছানার কাজ করি, যে রসগোল্লা, এই গুড়ের মিষ্টি, তারপরে চমচম কালোজাম, যে খিরসা আছে, ক্ষীর, অরিজিনাল দুধের খিরসা দিছি। আপনার রসমালাইটা কেজি কত করে? 460 টাকা। 460 টাকা কেজি। একটু বেশি মনে হতে পারে, বাট এটা কিন্তু অনেক ভালো। তো এটা কেজি হিসেবে বিক্রি করেন, এছাড়া প্লেট হিসেবে বিক্রি করেন। প্লেট কত করে? 35 টাকা। আচ্ছা, আপনার কেজি হিসেবে পাবেন বা প্লেট হিসেবে পাবেন। তা আমি এখান থেকে রসমালাইটা, এই যে মিষ্টি দধি আছে, মিষ্টি দই, এটা কোন জায়গার দই? এটা আপনার নিজেরা নিজস্ব নিজেরা বানান? তৈরি করি। কি এটা খুব কি? মজা, মানে গাভীর গাভীর দুধের মিষ্টি দই না? হ্যাঁ। এগুলো কত করে? এটা কেজি 300 টাকা করে বেশি। আর পার টালি? টালি বাদ দিয়ে এইটা আপনার আছে 1.5 কেজি। আচ্ছা, আপনার কেজি হিসেবে কেজি 300 টাকা। 35 টাকা আপনার 8 পিস পাবেন। আর এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, এটার মধ্যে হচ্ছে গাভীর দুধের ক্ষীর, এটা হচ্ছে পার পিস 15 টাকা করে। দুধের ক্ষীর, গাভীর দুধের। এখানে পাটিসাপটা আসলে অনেক মজা। মূলত আমি এই দুটো কারণে এখানে আসছি। একটা হচ্ছে রসমালাই। সবাই বেসিক্যালি রসমালাই যখন কথাটা শুনি তখন এই দোকানটার কথাটা আগে মাথায় আসে, যে এখানে রসমালাই অনেক বিখ্যাত। এটা পার্সোনালি আমার অনেক পছন্দ, বিশেষ করে এখানে রসমালাইটা। ভোলা জেলা মিষ্টি নিয়ে আমি আর কিছু বলতে যাচ্ছি না। আর যারা আসবেন, খাবেন, খেয়ে অবশ্যই জানাবেন কিরকম। যারা ভোলাতে আসেন না বা ভোলাতে নতুন বা অন্য জায়গা থেকে আসেন, ভোলা জেলায় কোথাও ইনভাইটেশনে যাবেন মিষ্টির জন্য, তারা অবশ্যই এই দুইটা দোকান থেকে মিষ্টি নিতে পারেন। সো আমরা আজকে ভিডিওটা এখানে ক্লোজ করে ফেলছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।